যদি হাতের শিরোরেখায় কোনো কালো তিল চিহ্ন থাকে তাহলে তার শুভত্ব অশুভত্ব কী হতে পারে সে সম্বন্ধে একটি বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আমাদের হাতের যে কোনো স্থানেই অর্থাৎ করতলের মধ্যে যেখানেই হোক না কেন সেখানে যদি কোনো কালো চিহ্ন বা কালো তিল চিহ্ন থাকে তাহলে তা কিন্তু সম্পূর্ণভাবেই সেই সমস্ত স্থানের অশুভত্ব ঘটিয়ে থাকে, অর্থাৎ শুভ ফল সেখানের দেয় না। করতলের যে স্থানেই এরকম ধরনের কালো তিল চিহ্ন থাকে সেই স্থানে কিন্তু সেই জায়গার অশুভত্ব ঘটিয়ে থাকে। তো কালো তিল চিহ্ন করতলের কোনো স্থানেই থাকা উচিত নয়, অর্থাৎ 9টি মাউন্ট রয়েছে যেখানে গ্রহের যে 9টি মাউন্ট আছে সেখানেও কালো তিল চিহ্ন থাকা শুভ নয়, এবং হাতে যে রেখাগুলো রয়েছে তাতেও কিন্তু কালো তিল চিহ্ন থাকা মোটেও শুভ নয়। দেখুন, এই যে রেখাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রেখাটি হলো আমাদের হাতের শিরোরেখা। যদি এই শিরোরেখায় কোনো কালো তিল চিহ্ন লক্ষ্য করা যায় তাহলে তা কিন্তু অত্যন্তই অশুভ ফল প্রদান করে থাকে। যদি কোনো ব্যক্তির হাতের শিরোরেখায় এরকম ধরনের কালো তিল চিহ্ন লক্ষ্য করা যায় তাহলে তা কিন্তু অত্যন্তই অশুভ হয়ে থাকে। ভালো করে লক্ষ্য করুন, এই যে শিরোরেখাটি দেখতে পাচ্ছেন এই শিরোরেখায় যদি কোনো ধরনের কালো তিল চিহ্ন লক্ষ্য করা যায়, দেখুন এই যে কালো তিল চিহ্নটি দেখতে পাচ্ছেন এরকম ধরনের যদি কালো তিল চিহ্ন কোনো ব্যক্তির হাতের শিরোরেখায় দেখা যায় তাহলে তা কিন্তু অত্যন্তই অশুভ ফল প্রদান করে থাকে। তো এরকম ধরনের কালো তিল চিহ্ন কখনোই শুভ নয়। যে ব্যক্তির হাতে এরকম ধরনের কালো তিল চিহ্ন দেখা যাবে, অর্থাৎ আমাদের যে শিরোরেখা বা হেডলাইন বা যে মস্তক রেখা রয়েছে এই মস্তক রেখা বা শিরোরেখাতে যদি কালো এরকম ধরনের তিল চিহ্ন থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির মধ্যে সর্বদাই এক প্রকার শোক লক্ষ্য করা যায়, এবং সেই ব্যক্তি কিন্তু সর্বদাই মানসিক অশান্তিতে ভুগে থাকেন। সেই ব্যক্তি কিন্তু সবসময় টেনশন বা ডিপ্রেশনে থেকে থাকেন। সেই ব্যক্তি কিন্তু কখনোই সমস্ত কিছু প্রকাশ্যে আনতে চান না, এবং সেই ব্যক্তি তার নিজের মধ্যেই টেনশনে সর্বদাই ভুগতে থাকেন। শিরোরেখা বা মস্তক রেখা হলো আমাদের চিন্তা ভাবনার একটি বিশেষ অংশ। যদি এই অংশে এরকম ধরনের কালো তিল চিহ্ন থাকে তাহলে কিন্তু ভাবনা চিন্তায় জটিলতা দেখা দিতে পারে। তারই পাশাপাশি এটি যেহেতু আমাদের হাতে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রে আমাদের লেখাপড়ায়ও বাধা সৃষ্টি করতে পারে। এরকম ধরনের রেখা কিন্তু অত্যন্তই অশুভ। যদি কোনো ব্যক্তিদের হাতে শিরোরেখায় এরকম ধরনের কালো তিল চিহ্ন লক্ষ্য করা যায় তাহলে সেই ব্যক্তি কিন্তু বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়ে থাকেন। শিরোরেখায় এরকম ধরনের কালো তিল চিহ্ন থাকা যেমনি অশুভ তেমনি হাতের যে অন্যান্য রেখাগুলো রয়েছে যেমন আয়ু রেখা, হৃদয় রেখা, ভাগ্য রেখা, বিবাহ রেখা, বিভিন্ন ধরনের যে রেখাগুলো রয়েছে সেই রেখাগুলোতেও যদি এরকম ধরনের কালো চিহ্ন বা কালো তিল চিহ্ন থাকে তাহলে তাও কিন্তু অত্যন্তই অশুভ ফল প্রদান করে থাকে। এর পরবর্তীতে আপনার জন্য এক একটি রেখায় যদি কালো তিল চিহ্ন থাকে তাহলে কি হয় তা প্রত্যেকটি রেখা সম্বন্ধে আপনার সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনার সকলেরই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটি অল করে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এভাবেই চ্যানেলটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন।